কেমন কি এরাও তো বলতে পারে, কিন্তু আমাদের ইউপি সদস্যরাও কি জানবে না? ফ্যামিলির লোকজনকে কি আপনি কখন জিজ্ঞেস করছেন? আমার তো মহিলার সঙ্গে কোনো কথাই না। আপনার না, মানববন্ধন কিন্তু ছোট জিনিস না, বিশাল একটা জিনিস। আমি একটা চেয়ারম্যানের বিরুদ্ধে পাবলিক কার বিরুদ্ধে করলো? চেয়ারম্যানের বিরুদ্ধে। আমরা জানি সমাজের সব বন্ধনটা হলো বিভিন্ন অনেক লোকজনকে নিয়ে আসে, মানববন্ধনটা হলো আপনার বিরুদ্ধে। আসলে এটা তো পূর্ব পরিকল্পিত হবে এটা করতে, আর আমার বিরুদ্ধে তো কোনো মহিলা অভিযোগ করেনি। আর অভিযোগ আসলে মানে সে কি অভিযোগ করবে? আত্মীয়র মধ্যেও হয়, এইভাবে যদি কথা হয়, আর সেই কথা যদি কোনো ইয়া করে, আমি তো জানি। আপনি আইনি কোনো পদক্ষেপ নেবেন? অবশ্যই নিব, কারণ আমি তো অবশ্যই এই রায়টা আমি তো অবশ্যই করব। মানুষের ভিতরে ভুল ত্রুটি বিভিন্ন রকম থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ চৌধুরী শামীম স্বপন, প্যানেল চেয়ারম্যান 1 নম্বর খট্টা মাধবপাড়া ইউনিয়ন পরিষদ। আমি এই মর্মে সংবাদ সম্মেলন করছি যে গতকাল রবিবার একটি চক্রান্তকারী মহল আমার বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের অভিযোগ কথিত মানববন্ধন করেছিল, যা মোটেও সত্য নয় এবং আমি এটাকে ভিত্তিহীন মনে করতেছি। এই মহলটি প্যানেল চেয়ারম্যান দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্নভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করতেছে এবং অপচেষ্টায় লিপ্ত রয়েছে এরা। তো আমার সম্পর্কে যদি এই ধরনের কোনো ব্যাড রিপোর্ট থাকতো, এর আগেও যদি থাকতো যে আমি কোনো মেয়ের সঙ্গে ধরা পড়েছি বা কোনো মেয়েকে আমি ফোনালাপ করছি, কোনো মেয়েকে উত্তপ্ত করছি, এরকম যদি হতো সেটাও হতো, যেটা মানে একেবারেই আমি মনে করি যে এটা ভিত্তিহীন। এবং এর আগের যারা মানে আগের চেয়ারম্যান এটা যে করতেছে, এটা আমি মানে তাই মনে করি। কারণ আমার প্রশ্ন হলো যে আমি এখানে জোরপূর্বক এই চেয়ারে আসিনি। সরকারের প্রেক্ষাপট অনুযায়ী আমাকে প্যানেল চেয়ারম্যানকে মানে যেভাবে আসার সিস্টেম থাকে সেইভাবে আমি আসছি। এবং উনি যদি মনে করে যে আইন অনুসারে আসবে, সেটা আইনের কাগজ নিয়ে আসবে, আমি ছেড়ে দিব। কিন্তু আমার বিরুদ্ধে এই ধরনের ষড়যন্ত্র করে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য যে চেষ্টা করতেছে, এটা মোটেও ঠিক করতেছে না। আমি এই কথিত মানববন্ধনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এখন ওনাদের হয়তোবা ধারণা যে আমি এখানে জোরপূর্বক বসে আছি এই চেয়ারে, কিন্তু এটা তো মোটেও সত্য নয়। আমি চলে গেলে হয়তোবা উনি বসতে পারবে, এই ধরনের কোনো হয়তোবা মন্তব্য থাকতে পারে তাদের। কিন্তু আসলে আমি তো আইনের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু সে হচ্ছে আওয়ামী লীগের, মানে আওয়ামী লীগ করছিল, আওয়ামী লীগপন্থী, স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি। কিন্তু আমি তো মনে করি সে যেই হোক, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনগত অনুসারে যদি সে আসতে পারে, তা আমার এখানে আপত্তি নাই। কিন্তু আমার সম্পর্কে এগুলো মিথ্যা ষড়যন্ত্র বা এই ধরনের অপপ্রচার যেন না চালানো হয়। না, আমার এই ধরনের কোনো কিছুই নয়। এটা একটা মানে ষড়যন্ত্র, মানে পরিকল্পনা করে করছে এটা আমার বিরুদ্ধে। আমি কোনো মেয়ের সঙ্গে কথাও বলিনি, কোনো মেয়ের সঙ্গে ফোন আলাপও নাই। এবং আমি মানে কোনো মেয়ের সঙ্গে যে আমার ইতিপূর্বে যে কোনো ঘটনা আছে, তাও আমাকে কেউ এরকম বের করতে পারবে না। আমি তদন্ত করেও দেখতে বলবো। জানি না ওকে হয়তো বা কেউ বা কাহারা প্রলোভন দিয়ে নিয়ে আসছে আমাকে, মানে আমার মান সম্মান নষ্ট করার জন্য বা আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য, বা আমি চলে গেলে কোনো স্বার্থ অবশ্যই তাদের আছে, না স্বার্থ ছাড়া তো আর কেউ এটা করবে না।